ক্লাস 10 এর ইতিহাস বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্ট তথা ফাইনাল সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে ইতিহাস বিষয়ের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ের 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের সম্পূর্ণ সাজেশন। তাই আজকের এই ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন নানারকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রথম যে অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় থেকে তোমরা কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়বে? চতুর্থ অধ্যায় কি? সংঘবদ্ধতা, গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। ওকে, এই অধ্যায় থেকে তুমি রচনাধর্মী প্রশ্ন বা 8 নম্বরের প্রশ্ন হিসেবে কোন প্রশ্নগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে? প্রথম প্রশ্ন, এই প্রশ্নগুলি ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পাশাপাশি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা যায় কি? নেক্সট, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। অথবা তোমাকে কোশ্চেনটা নানা রকম ভাবে ঘুরিয়ে বলতে পারে, ভারতের জাতীয়তাবোধের বিকাশে সাহিত্যিক ও শিল্পের অবদান আলোচনা করো। অথবা তোমাকে বলতে পারে 1900 শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল, উক্তিটি আনন্দমঠ উপন্যাস এবং ভারত মাতা চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো। ওকে, নেক্সট কোশ্চেন, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। সর্বশেষ প্রশ্ন এখান থেকে, সভা সমিতির যুগ কিভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমিকা তৈরি করেছিল। ওকে, তো প্রথম এই যে চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায় থেকে তুমি 4টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো। তোমার ফাইনালের জন্য প্রস্তুতি অনেকটাই এগিয়ে থাকবে, পাশাপাশি তুমি দ্বিতীয় ইউনিট টেস্টে কমন পাবে ও ফাইনালেও কমন পাবে। ওকে, এরপরে আমরা 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিচ্ছি। দেখো, 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? ভারত সভা প্রতিষ্ঠার বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। বঙ্গ ভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? নেক্সট কোশ্চেন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়? স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে? নেক্সট, 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা কতটা যুক্তিযুক্ত? ওকে, অথবা এই কোশ্চেনটা তোমাকে আরেক রকম ভাবে বলতে পারে যে 1857 মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কি? নেক্সট কোশ্চেন, টিকা লেখো হিন্দু মেলা আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবোধ চেতনা বিস্তার সহায়তা করেছিল? ওকে, নেক্সট কোশ্চেন, বা জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। নেক্সট কোশ্চেন, সর্বশেষ প্রশ্ন এখান থেকে, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? ওকে, তো এই যে কয়েকটি প্রশ্ন 4 নম্বরের জন্য তুমি এখন থেকে বাড়িতে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। ওকে, নেক্সট কোশ্চেন, 2 নম্বরের জন্য, অর্থাৎ 2 নম্বরের জন্য কোন প্রশ্নগুলিকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে? গগনেন্দ্রনাথ ঠাকুরের কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর? নেক্সট, 1857 মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? কোন কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে আনন্দমঠ রচিত হয়েছিল? অথবা তোমাকে বলতে পারে 1900 শতকে জাতীয়তাবাদী উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল? নেক্সট কোশ্চেন, ভারত মাতা চিত্রের মূল বিষয়বস্তু কি? অথবা ভারত মাতা চিত্রটি বৈশিষ্ট্য কি? অথবা তোমাকে বলতে পারে 1900 শতকে জাতীয়তাবাদী উন্মেষে ভারত মাতা চিত্রটি কিরূপ ভূমিকা ছিল? পরবর্তী প্রশ্ন, টিকা লেখো দেশীয় ভাষা সংবাদপত্র আইন। নেক্সট কোশ্চেন, 1900 শতকে দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? ল্যান্ড হোল্ডস সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 1857 বিদ্রোহ কি প্রকৃত অর্থে জাতীয় বিদ্রোহ? এর উক্তির পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করো। ওকে, নেক্সট, 1900 শতকে কিভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটেছিল? জমিদার সভা কোন সময় কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া চরিত্রটির কি বৈশিষ্ট্য ছিল? ওকে, এই 14টি প্রশ্ন 2 নম্বরের জন্য তুমি চতুর্থ অধ্যায় থেকে প্র্যাকটিস করো। ওকে, পরবর্তী অধ্যায় পঞ্চম অধ্যায়। দেখো, পঞ্চম অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্নের জন্য তুমি কোনগুলো পড়বে? বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। ওকে, পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হবে। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা এখানে অনুরূপ প্রশ্ন হবে, অথবা মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ওকে, তাহলে এই পঞ্চম অধ্যায় থেকে তুমি মাত্র 2টি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট, তুমি 2 নম্বরের জন্য কোন প্রশ্নগুলি পড়বে? বঙ্গদর্শন কবে কোথায় প্রথম ছাপা হয়? নেক্সট, কে কবে কেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়? শান্তিনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে শিক্ষার লক্ষ্য কি? বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব লেখো। পরবর্তী প্রশ্ন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অবহিত করা হয়? গোলদিঘির গোলামখানা কোন প্রতিষ্ঠানকে কেন বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, 1900 থেকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কি ছিল? ওকে,
নেক্সট, বিদ্যাবণিক কাকে কেন বলা হয়, ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কি? বিশ্বভারতী কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা কেন করেছিলেন? ওকে, নেক্সট কোশ্চেন, চার্লস উইলস্কিন কে ছিলেন? কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় এবং কেন? পরবর্তী প্রশ্ন, বাংলার ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কি? অথবা নেক্সট কোশ্চেন, বাংলা বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কি ছিল? সর্বশেষ প্রশ্ন, ছাপা বই শিক্ষা প্রসারে কি ভূমিকা নিয়েছে? ওকে, এই 19টি প্রশ্ন তোমরা পঞ্চম অধ্যায় থেকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো 2 নম্বরের জন্য। নেক্সট কোশ্চেন, বিশ্লেষণ ধর্মী অর্থাৎ 4 নম্বরের জন্য। দেখো 4 নম্বরের জন্য কোনগুলো পড়বে? বাংলা ছাপাখানার বিকাশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও, অথবা তোমাকে বলতে পারি ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা কেমন ছিল? ঠাকুরের হবে। ওকে, নেক্সট, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে লেখো। বাংলা মুদ্রণ ও প্রকাশনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, অথবা তোমাকে বলতে পারি ছাপাখানা বিস্তার এবং গণশিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক 1900 থেকে শেষ ভাগের বাংলার প্রেক্ষিতে মন্তব্যটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, শ্রীরামপুর মিশন কিভাবে গড়ে ওঠে? কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? বাংলা বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল? কারিগরি শিক্ষা বিকাশে বাংলা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? নেক্সট, টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ। পরবর্তী প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্য লেখো, অথবা টিকা লেখো। ওকে, এই হলো 10টি প্রশ্ন তোমরা পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। পরবর্তী সর্বশেষ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে 8 নম্বরের জন্য কোনগুলো পড়বে? ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টির সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, সর্বশেষ প্রশ্ন এখান থেকে 8 নম্বরের জন্য, বিংশ শতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। অথবা তুমি এখান থেকে অতিরিক্ত একটি প্রশ্ন প্র্যাকটিস করতে পারো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শেষ দিকে কৃষকরা স্বতঃস্ফূর্ত যোগদান করেননি কেন? ভারত ছাড়ো আন্দোলনে কৃষকরা সবসময় মহাত্মা গান্ধীর দেখানো পথে চলেনি, মন্তব্যটি বিশ্লেষণ করো। ওকে, এই হলো 2টি প্রশ্ন, তুমি ষষ্ঠ অধ্যায় থেকে প্র্যাকটিস করো। এরপরে দেখো 4 নম্বরের জন্য কোনগুলো তুমি প্র্যাকটিস করবে। প্রথমে হচ্ছে টিকা লেখো। কোন টিকাগুলি তুমি দেখবে? তেভাগা আন্দোলন, কংগ্রেস সমাজতন্ত্রী দল, সর্বভারতীয় কিষাণ সভা, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, একা আন্দোলনের সম্পর্কে সংক্ষেপে লেখো। ওকে, নেক্সট, বারদলী সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? এখানে জাতীয় কংগ্রেস হবে। ওকে, নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা। পিডিএফটি ডাউনলোড করার সময় হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তাই আমরা কিন্তু এখানে কারেকশন করে দিচ্ছি, অবশ্যই সেটা তুমি কারেকশন করে নিও। আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে, তার জন্য তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে লাগবে। আমরা কোনো একটি অংশের পাসওয়ার্ডটি বলে দেবো। নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? ওকে, এই 3টি প্রশ্ন তুমি ভীষণ গুরুত্ব দিয়ে আমাদের যে ষষ্ঠ অধ্যায় থেকে প্র্যাকটিস করো 4 নম্বরের জন্য। এরপরে 2 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করবে? ফ্লাউট কমিশন কি সিদ্ধান্ত নিয়েছিল? কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? নেক্সট, কালীব্রাজ ও উজালিব রাজ কি? এখানে উজালিব রাজ হবে। নেক্সট, কোন ঘটনাকে কেন্দ্র করে রম্পা বিদ্রোহের সূচনা হয়? ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? আল্লুরি সীতারামা রাজু বিখ্যাত কেন? কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? নেক্সট, দিনকাটিয়া প্রথা কি? নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? একা আন্দোলন শুরু হয় কেন? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? তেভাগা আন্দোলনের নাম তেভাগা কেন হয়েছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের চরিত্র কেমন ছিল? শ্রমিক শ্রেণীর বড় অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কিরূপ ছিল? মাদারিপাশি কে ছিলেন? বাবা রামচন্দ্র কে ছিলেন? মেপলা বিদ্রোহের কারণ কি? কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেন? কয়েকটি প্রশ্ন তুমি বাড়িতে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। আশা করি তুমি ফাইনালের জন্য তোমার প্রিপারেশন অনেকটা এগিয়ে থাকবে, পাশাপাশি তুমি সেকেন্ড ইউনিট টেস্টে কমন পাবে। আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো, মনে রাখবে, ME history@14। ওকে, তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। পিডিএফটি ডাউনলোড করার জন্য তুমি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো, তাহলে তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।